প্রশিক্ষণ গ্রহণ করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যে আমরা যে ফিল্ডে যে ভোটার নিয়ে যে তথ্য সংগ্রহ করব সেটার যাত্রা শুরু হলো। বিগত নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তা সবটুকু করবে কমিশন। ভোটার হালনাগাদে অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করবে না এবারের কমিশন। একটা ক্রেডিবল ইলেকশনের জন্য, নির্বাচনের জন্য পূর্ব শর্ত একটা ভোটার তালিকা যদি সঠিকভাবে হয়, কি পদ্ধতিতে ভোট হবে, কি ব্যবস্থাপনার আওতায় ভোট হবে, আমরা যারা তথ্য সংগ্রহে যাবে তাদেরকে এমন বোঝাবো যাতে করে ওই বাড়িতে বা ওই বাসা, ওই হোল্ডিংয়ে কেউ মারা গিয়েছেন কিনা তথ্য উঠে নিয়ে আসে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, টাকার মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, কারণ একজন নতুন ভোটারের ফর্ম ফিল আপ করলে একজন এনোমারেটর পায় 50 টাকা, আর মৃত ভোটারেরটা বাদ দিলে পায় তার চেয়ে কম। সো তার আগ্রহ থাকবে যে নতুন ভোটার সংগ্রহ করা। অন্যদিকে নির্বাচন কমিশনার তাহমিনা আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন ও বিবেক। নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা দুর্বিসন্ধিমূলক কাজ করলে সেই দায় নেবে না কমিশন। পরিবর্তিত পরিস্থিতিতে কর্তাও নেই, রাজাও নেই, আমরা সবাই রাজা। আর আমাদের রাজা হচ্ছে আমাদের আইন কানুন, বিধিবিধান, সর্বোপরি আমাদের বিবেক। তাই আমি আশাবাদী আবারও যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারবো, জাতিকে উপহার দিতে পারবো। আর নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাউস্ত বলেন, জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। মানুষের আস্থা তৈরিতে প্রথম দিন থেকে কাজ করতে তালিকা নির্ভুল করতে হবে। এক্সিস্টিং ভোটার লিস্টের মধ্যে যদি কোনো ভুল থাকে, যদি কোনো ফিকটিশিয়াস পার্সন এখানে এসে থাকে, আমার মনে হয় ভোটার লিস্ট থেকে তাদের নাম কর্তন করা সমীচীন। কারণ একটা নির্ভুল ভোটার তালিকায় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকটাই পূর্বশর্ত। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা না থাকলেও জন্ম মৃত্যু নিবন্ধন কাজ চলছে, সেখান থেকে তথ্য নিতে হবে, সচেতনতার সাথে কাজ করতে হবে যাতে ইসি প্রশ্নবিদ্ধ না হয়। যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এ কাজে সম্পৃক্ত হবেন না। এবারের ইলেকশন, আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব ইনশাল্লাহ। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমাদেরকে মন মানসিকতায় সংস্কার আনতে হবে, আমাদের অভ্যাসের মধ্যে সংস্কার আনতে হবে। আপনারা আমাদেরকে কাজে উৎসাহিত করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু কাজ করা মুশকিল আছে। আর এটা সম্ভব না। আমরা যে লক্ষ্যে যাচ্ছি সেটা সবার সহযোগিতা দরকার। সিইসি বলেন, 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।